ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले न आँख खुली तो कब्र में जाओगे बताओ फिर तुम क्या करोगे। दीन से नफ़रत दुनिया से उल्फत क्या अजब तर्ज़ ज़िंदगी है। सूरत में इंसान सीरत में शैतान बताओ कौन सी मौत मरोगे बताओ कौन सी मौत मरोगे। माननीय मुस्लिम समाज आरम्भ मात्रই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত হামদসানা ও স্তুতিবাদ গাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার এই জামে মসজিদে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার সুযোগ দান করেছেন। এর মধ্যে আপনারা অনেক আছেন যারা দীর্ঘদিন পরে এই মাদ্রাসায় পদার্পণ করেছেন এবং এইখানে আসার এসে দুরাকাত নামাজ আদায় করার সাপ্তাহিক ঈদের দিনের হাজিরি দেওয়ার আল্লাহ তাআলা আপনাকেও সুযোগ দান করেছেন। আমরা এই অজুহাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, জুমার সংক্ষিপ্ত খুতবায় টাইমে এইমাত্র আপনাদের সামনে প্রথমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু পড়ে শোনালাম। এই অংশটুকু আজকে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করেছি।
এই প্রসঙ্গে সাপোর্ট নিব প্রিয় নবীর হাদিস থেকে এবং দুটোর সমন্বয়ে কিছু জরুরি কথা আপনাদের সামনে ব্যক্ত করে জুমার খুতবা সম্পন্ন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে একটা তালিম দিলেন। সে তালিমটা কি? পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এক বাক্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আমরা সবাই তার দরবারের ফকির, আমরা তার দরবারের ভিখারি, আমরা অসহায়, আমরা মুখাপেক্ষী, আমরা মুহতাজ। তাহলে যেই মানুষটা মুখাপেক্ষী হয়, স্বনির্ভর হয় না, সেই মানুষটাকে কখনো না কখনো কাউরি কাছে সাহায্য চাইতে হয়। কাউরি কাছে গিয়ে নিজের সমর্থনে কিছু মদত কামনা করতে হয়। এটা হচ্ছে মানুষের ফিতরাত, এটা হচ্ছে মানুষের নেচার। অতএব আমারও কখনো দরকার পড়তে পারে, আমি আমার কোনো ভাইয়ের কাছে সাহায্য চাইতে পারি। আমার কোনো ভাইয়েরও হতে পারে কোনো প্রয়োজন যে সে আমার কাছে এসে সাহায্য চাইতে পারে। আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট করে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা আপোষের ভিতরে সাহায্য সহযোগিতা করো, যদি সেই সাহায্যটা নেকির কল্পে হয়, ভালো কাজে হয়, সমাজ কল্যাণে হয়, জনসাধারণের উপকারে আসে, তাহলে এমন ময়দানে, এমন ক্ষেত্রে সাহায্য করো। আর তোমার সাহায্যটা যদি কি হয়, গুনাহের কারণ হয়ে দাঁড়ায়, অন্যায়ের হাতকে শক্ত করার কল্পে আমার সাহায্যটা যায়, তাহলে সমাজে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হোক বা আমার সাহায্যের দ্বারাই কারি ক্ষতি সাধিত হোক, এই রকম সাহায্য আপনাকে আমাকে দিতে বারণ করা হচ্ছে। অর্থাৎ কোনো অন্যায় কাজে যে কোনো মানুষ সাহায্য চাইলে তাকে আপনি রদ করবেন, এই কথা বলে যে অন্যায় কাজে সাহায্য দেওয়ার কথা আল্লাহর কোরআন স্বীকার করে না। যদি কাজটা মঙ্গলের হয়, যদি কাজটা সমাজের কল্যাণে আসে, যে ব্যক্তি সাহায্য চাইছেন তার যদি কাজে আসে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সাহায্য দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানের মধ্যে পড়ে এবং আল্লাহ তাআলা এটা দিতে বলছেন। এখন প্রশ্ন হলো, মানুষ কি আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে পারে? আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমি মানুষের কাছে কেন চাইতে যাব, আল্লাহর কাছে চাইব। তো তাহলে কি মানুষের কাছে সাহায্য চাওয়া বা কামনা করা এটা কি হারাম? কথাটাকে ভালো করে মাথাতে গুছিয়ে নেন, সাজিয়ে নেন। মানুষের কাছে সাহায্য চাইতে পারেন আপনি ওই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে মানুষ আপনাকে সাহায্য দিতে পারবে, এবং যেই ক্ষেত্রে মানুষ আপনার কিঞ্চিত সহযোগিতা করতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া এটা হলো হারাম। তাহলে এমন কিছু কাজ আছে যেগুলোতে আমি ইচ্ছা করলে আল্লাহর উপরে ভরসা করে তার কাছেই আমি চাইতে পারি সাহায্য, আমি মানুষের কাছে সাহায্য চাইব না। এটা আপনার বিবেক, এটা আপনার উদারতা। আর যদি বলেন না, আমি আল্লাহর কাছেও চাইব এবং মানুষের কাছেও সাহায্য চাইব, আর এটা মানুষের এখতিয়ারের মধ্যে পড়ে, মানুষের ক্ষমতার মধ্যে পড়ে, তো তাহলে আপনি এমন সাহায্য চাইতে পারেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই?
আমি ধরুন আপনি একটা মানুষ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দান করেননি, আপনি যদি এইবার কোনো জুব্বাধারী বড় টুপিওয়ালা আলখাল্লা পরিহিত এক আলেমে দ্বীনের কাছে যে আপনি ওকে যদি বলেন আপনার সাহায্য চাইছি আমি একটু, আপনি কিছু ব্যবস্থা করে দেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেন, এই জন্য আপনার বাড়ি এসেছি অনেক দূর থেকে, আপনার সাহায্য না হলে আমি এই কাজে ত্বরান্বিত হতে পারবো না, আমি সফল হতে পারবো না, তা আপনি আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন। এমন কথা বলে যদি আপনি কোনো মানুষের দ্বারস্থ হন, কোনো জীবিত আলেমের কাছে, কোনো জীবিত মুরব্বির কাছে, কোনো নাম করা আলেমে দ্বীনের কাছে, অথবা কোনো মরা পীরের কাছে, বা অথবা কোনো কবরের কাছে, অথবা কোনো ওয়ালির কাছে, যার কাছে গিয়ে আপনি এই প্রস্তাবটা পাড়বেন তার কাছে আপনার এই বিষয়ে সাহায্য চাওয়াটাই হলো হারাম, একেবারে হারাম। কেন যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা বান্দার অধিকারের মধ্যে পড়ে না, অতএব এটা একমাত্র চাওয়া আর পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর কাছেই চাইতে হবে, তাছাড়া অন্য কাউরি কাছে চাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। স্পষ্ট কথা আল্লাহ তাআলার, আমি যাকে ইচ্ছা করি তাকে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে সন্ততি অর্থাৎ মহিলা কন্যা সন্তান আমি দান করি। আবার আল্লাহ তাআলা বলছেন যাকে আমি চাই তাকে কন্যা সন্তানও দিই না এবং বেটা সন্তানও আমি দিই না, তাদেরকে বন্ধা বানিয়ে চিরদিনের জন্য রেখে দেই, এ পাওয়ারটা হলো আমার। তাহলে সন্তান চাওয়ার সাহায্য উদাহরণে বলতে গেলাম আপনাকে, মানুষের কাছে এটা চাওয়ার জিনিস নয়। এবার আপনাকে বলি, আপনার কাছে যদি কোনো একটা মানুষ এসে বলে ভাই একটু আমার গলিতে চলেন তো, কেন গো কী হয়েছে? আমার টিনের চালাটা একটু পড়ে গেছে কালকের ঝড়ে, তা আমরা দুই বাপ বেটা মিলে উঠাতে পারছি না, আপনি যদি এক কোণে হাত দেন দিয়ে একটু হেল্প করেন তাহলে চালাটাকে আমরা সোজা করে নিতে পারবো। আপনার কাছে সাহায্য চাইতে গেলাম, আপনি নিজে নিজে ভেবে দেখেন তো এই চালাটা হাত দিয়ে এই লোকটাকে মদত করা আপনার সাধ্যের মধ্যে পড়ে না পড়ে না? আপনি তো এটা মোটা কথা বুঝতেই পারছেন যে ওরা তিন বাপ বেটা মিলে যে কাজটা উদ্ধার করতে পারে না, আর একজন লোকের এখানে প্রয়োজন, তা আমি যদি সেই কাজটাতে হাত লাগাই তাহলে তার মনের আশাটা পূরণ হবে, তাকে সাহায্য করা যাবে, আর এটা আমার সাধ্যের মধ্যে পড়ে। অতএব আমি যদি লাব্বাইক বলি যে হ্যাঁ চলো, তা আপনি তার গলিতে গিয়ে তার টিনের চালাটাকে উঠিয়ে দিতে সাহায্য করলেন, এটা হলো বান্দার সাহায্য। কাকে? তো বান্দাকে। চাওয়াও জায়েজ, করাও জায়েজ। কেন? যে জিনিসটা ছিল বান্দার এখতিয়ারে এবং বান্দার অধিকারের মধ্যে, সুতরাং আমি এটা করতে পারি, আপনিও এটা করতে পারেন। অসম্ভব জিনিস যেটা আপনার ইচ্ছার মধ্যে পড়ে না, সে জিনিসকে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি কাছে চাইতে পারবেন না। ইকরামা বিন আবি জাহাল অর্থাৎ মক্কার তাবড় মুশরিক আবু জাহালের বেটা ইকরামা যখন 8ম হিজরি সনে মক্কা বিজয় হচ্ছে তখন পর্যন্ত ঈমান আনেনি, তখন ঘোর দুশমন আল্লাহর নবীর এবং ইসলামের। মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ 4 জন বেটা ছেলে আর 2 জন মেয়ে ছেলের নাম, 6 জনের নাম উচ্চারণ করলেন এবং অন্য মতে এই 6 জন লোকের নাম লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন, আর দেওয়ার পরে বললেন ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম। সাহাবীরা এই 6 জন মানুষের ভেতরে যাকে যেখানে পাও তাকে সেখানেই কতল করে দাও। ওয়াইন কানু মুআল্লিকিনা বিআস্তারিল কাবাতে,
এই 6 জন মানুষের কোনো একজন যদি আল্লাহর ঘর কাবার গিলাফকে ধরে বসে থাকে আশ্রয় কামনা করে, তবুও তাকে ওইখান থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে নিয়ে গিয়ে কতল করে দাও, এ ছোট মোটো দুশ্মন নয়। এমন দাগি আসামি যখন শুনতে পেল যে আমার রক্তকে মূল্যহীন ঘোষণা করা হয়েছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণ চলে যেতে পারে, তিনি যান বাঁচাবার তাগিদে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। পালিয়ে যাব ভিন দেশে। কোথায় যাবে? তো দক্ষিণের একটি দেশ, তার নাম হলো ইয়ামান। ইয়ামান দেশ পালিয়ে যাওয়ার কালে এই মুশরিক, তখনকার দিনে মুশরিক নৌকাতে চড়েছেন। নৌকায় এপার থেকে ওই পার চলে যাবেন। মধ্য নদীতে সমুদ্রে যখন গেছে, তুফান উঠে গেছে। আর যখন তুফানের নৌকা এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এই দিক করে, তো যত সবারে ছিল শব্দ তখন, হায় আল্লাহ কি হবে এইবার, সর্বনাশ, জীবনে তার বাঁচব না, বাড়ি ঘরের মুখ দেখতে পাবো না। মদদ চাইছে যে যেমন করে পারছে। তখন ইকরামার মতো লোক ও তখন সোজা নিজের সিটে বসে বসে বলছে, ইয়া লাত আল মাদাদ, ইয়া উজ্জা আল মাদাদ, এ আমার খোদা লাত তুমি আমাকে বাঁচাও, হে আমার মাবুদ উজ্জা তুমি আমাকে বাঁচাও। আমি বিপদে পড়েছি, আমি এই সামুদ্রিক ঝঞ্ঝার মুখে পড়েছি, নৌকা হয়তো ডুবে যাবে, সবাই মরে যাব, বাড়ি ঘরের মুখ দেখতে পাবো না। তার জন্য তুমি হলে আমাদের মাবুদ, তুমি আমাকে বাঁচাও, তুমি হলে আমার মালিক, তুমি আমাকে বাঁচাও। কার নাম নেওয়া হচ্ছে? লাত এবং উজ্জা, এগুলো হলো মাটির তৈরি করা খোদা। এখন আপনি বলেন, সমুদ্রে যখন ঝঞ্ঝা তুফান উঠে, তো সেই তুফান যিনি উঠান তিনি কে? তিনি তো আল্লাহ। এবার যদি এই ঝঞ্ঝাকে বসিয়ে দিতে হয়, তাহলে ক্ষমতা কার? সেই আল্লাহর। লাতের এখানে কি ক্ষমতা আছে আর উজ্জার এখানে কি ক্ষমতা আছে যে আমি একটা মানুষ হয়ে হাতের তৈরি করা মাবুদের সাহায্য কামনা করে আমি আল মাদাদ, আল মাদাদ, তুমি মদত করো, তুমি মদত করো করছি। এই কথাটা শুনে ওর মতন লোক যার বিবেকে কুলায়নি, কিন্তু নাবিক, সে নিজের চাবিটাকে ধরে আছে, হালটাকে ধরে আছে, আর এই আওয়াজ শোনা মাত্রই তখন বলছে, আখলেসু লিল্লাহে লা ইউফিদুকুম ইলাহুকুমুল ইয়াউম। কি মানে? ও নৌকার যাত্রীরা, তোমরা এই নকল খোদার কাছে ফরিয়াদ করা বন্ধ করে দাও। এই মাটির তৈরি করা আল্লাহ তোমাদের এই সময়ে কাজ দেবে না। কে কাজ দেবে? আখলেসু লিল্লাহে, একমাত্র আসমানে যিনি মালিক আছেন ওই আল্লাহকে ডাকো, তাহলে কাজ হবে। আর দুনিয়ার এই খোদাগুলোকে ডেকে তোমাদের কাজ হবে না। যখন নাবিক বলছে এই কথা মালিক জাহাজের, তখন ইকরামার মতো লোক তখন কান খাড়া করে দিয়ে বলছে, যদি আজকে এই নৌকা থেকে ওই আসমানের মালিক ছাড়া আর দুনিয়ার কোনো মাবুদ আমাকে কল্যাণ দিতে না পারে, তাহলে এই ঝঞ্ঝা থেকে, তুফান থেকে পার হয়ে যখন আমি ডাঙায় চলে যাব, তখনও ওই একই বিধান প্রযোজ্য হবে। যদি ডাঙায় কোনো মুসিবত আমার সামনে আসে, তাহলে ওই আসমানের মালিক ছাড়া এই লাত আর উজ্জা আমাকে বাঁচাতে পারবে না। তো যদি এখন লাত আর উজ্জাকে ছেড়ে দিতে হয়, তাহলে ডাঙায় গিয়ে কেন তাদেরকে ধরে থাকবো? ডাঙায় গিয়েও তাদেরকে ছেড়ে দেব। মনের ভেতরে জেগে গেল এমন একটা চেতনা, গলত চিন্তাধারা ছিল, সেই গলত চিন্তাধারাটাকে চুকিয়ে দিল কে? আর একজন শিক্ষিত মানুষ, যে এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। তাহলে এইখান থেকে ও কি শুধরালো যে যে জিনিসটা তুমি চাইছো, এটা দেওয়ার মালিক লাত নয়, এই দেওয়াটার মালিক উজ্জা নয়। তোমাকে চাইতে হবে ওখানেই যেখান থেকে পাওয়া যাবে এবং পাওয়ার আশা করা যায়। তাহলে চাওয়ার আর পাওয়ার একটা ক্ষেত্র বাঁধা আছে, যেখানে আপনি চাইবেন, বুঝে চাইবেন যে এটা আমার চাওয়া ঠিক না ঠিক নয়। যেখানে আপনি কাউরি কাছে সাহায্য চাইতে যাবেন বা কোনো নিজের দরকারে কোনো কথা বলতে যাবেন, সেখানে ভেবে নেবেন যে এই সাহায্যটা যে আমি লোকটার কাছে চাইতে এসেছি, এটা ন্যায়ের কাজে হচ্ছে না, এটা অন্যায়ের কাজে
এই ভাবনা ভাবার পরে এই ব্যাকরণটাকে খাড়ো করবেন। আল্লাহ তাআলা চাওয়াটাকে জায়েজ করেছেন, প্রয়োজনীয় আপনি চাইতে পারবেন। বন্ধুরা আমার, সাহায্য কামনা করাটা হাদিস থেকে স্বীকৃত, বহু উদাহরণ আছে, কিন্তু জুমার খুতবার টাইমে আপনাকে অতটি কথা শোনাতে পারা যাবে না। আমি শর্টের উপরে একটা কথা আপনাকে বলছি যে ওহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ বলে এক সাহাবী, তিনি শহীদ হয়ে গেছেন। সেই আবদুল্লাহকে দাফন করে দিয়ে আসার পর তার ছেলে জাবির, একটাই বেটা আর 7টা মেয়ে। খেয়াল করবেন, আবদুল্লাহর একটাই মাত্র বেটা আর 7খানা মেয়ে, একটা মেয়ের বিবাহ হয়নি। আর এক গাদা ঋণ রেখে দিয়ে উনি শহীদ হয়ে গেলেন ওহদের ময়দানে। রাসূলুল্লাহ একদিন জাবেরের দিকে দেখছেন, তো মানুষকে যে সমব্যথী হতে হয়, একজন মানুষের দুঃখের কথা শুনতে গেলে, তার চেহারায় গম কেন আছে এটা কথা জানতে গেলে মানুষের মনটা যে বড় হয়, তো এটার নাম হলো সমবেদনা। রাসূলুল্লাহ তার দিকে দেখে বলছেন, মালি আরাকা মুহতাম্মান ইয়া জাবের, হে জাবের, কি ব্যাপারটা? আমি তোমার চেহারার দিকে তাকাচ্ছি, তো তোমার চেহারাটা কেমন যেন মরা মরা লাগছে। তোমার চেহারাতে রৌনক নেই, তোমার চেহারাতে আলো নেই, তোমার মনে হচ্ছে চিন্তা তোমাকে ধরে আছে। তুমি এমন মন মরা কেন হয়ে আছো? এত চিন্তিত কেন হয়ে আছো বলো? একজন বেদনাগ্রস্ত লোকের কাছে কেউ যদি তার চিন্তার কথা, তার বেদনার কথা বলে, তো মনটা অনেক হালকা হয়। হযরত জাবের বলছেন, রাসূলুল্লাহ আপনি আমার চেহারা দেখে যেটা বুঝেছেন এটা সত্য কথাই, আমি চিন্তিত আছি। কেন? তো বলছে, আমার বাপ ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আর তিনি কি করেছেন? ও তারাকালি দাইনান কাসীরা, আমার উপরে তিনি লম্বা চওড়া দেনার পাহাড় রেখে দিয়ে চলে গেছেন, এবং আমার মাথার উপরে আছে 7খানা নাবালিকা বোন, কুমারী বোন, তাদের কাউরি বিবাহ হয়নি, এবং আমি একটা বেটা আছি আমার বাবার, আমারও এখন পর্যন্ত বিবাহ হয়নি। আর ফাইনাল গারেমিনা ইয়াতাকাযাউনা ইলাইয়া, যারা যারা আমার বাবার কাছে টাকা পাবে তারা বারবার আমার কাছে এসে তাগাদা দিয়ে বলছে, টাকা দাও, যেটা পাওয়া যাবে তোমার বাপের কাছে, শস্য, আনাজ, গম, আর কিছু তো তাড়াতাড়ি আদায় দাও। তারা আমার পিছনে ধাওয়া করছে, কোনখান থেকে আমি দেনা শোধ করব ভেবে পাই না। তাই আমার রাতের বেলার ঘুম হারাম হয়ে গেছে, চেহারাটা আমার মূর্ঝে গেছে, আমার চেহারাটা কালো হয়ে গেছে, আমি চিন্তায় চিন্তিত হয়ে আছি। রাসূলুল্লাহ বলছেন, এক তো দেনার পাহাড়, তার উপরে আবার যারা পাবে দেনাদার তারা তাগিদ দিচ্ছে রোজ রোজ এসে, তার উপরে 7টা বোন, তার উপরে তুমি আবার বিবাহ করনি, তাহলে একই সঙ্গে সমস্যা হলো 4টা। রাসূলুল্লাহ এইবার কথাটি তার শোনার পর তখন তিনি বলছেন, তোমার ইচ্ছাটা কি? তোমার ইচ্ছাটা কি? 4টারই আপত্তির আপনাকে আজকে আমি জবাব দিতে পারবো না, সময়ের অভাব আছে। আমি একটার কথা শুধু আজকে আলোচনা করছি। রাসূলুল্লাহর সামনে যখন বললে যে এরা আমাকে তাগিদ দিচ্ছে, তো এই দিকটাকে রাসূলুল্লাহ মনে করলেন যে দেনাদারদের দেনাটাকে চুকিয়ে দেওয়াটা সবচাইতে বড়। তো তুমি কি চাও এই কথাটা বলো। তো তখন উনি বলছেন, ইন্নী উহিব্বু আন তুঈনানি আলা যালিক, আমার এটা পছন্দ যে আমার বিয়ে হয়নি সেটা ভাবতে হবে না, আমার 7টা বোন এখনও বাড়িতে কুমারী পড়ে আছে তাদের নিয়ে ভাবতে হবে না, বরং বড় ভাবনা হলো এই দেনাটাকে কেমন করে শোধ করব, এই ব্যাপারে যদি আপনি আমার একটু মদত করেন, সাহায্য করেন, এটাই হবে আমার কাছে বড় কথা। উনি সাফ ভাষাতে বলছেন, আপনি যদি আমার মদত করেন এই পারপাসে, তাহলে এটাই হলো সবচাইতে বড় কথা। তখন আল্লাহ পাকের নবী বলছেন, আগামীকাল জোহরের টাইমে তোমার খেজুরের বাগানে আমি হাজির হব ইনশাআল্লাহ। দেখেন, এবার পরের দিন 11টার টাইম, যেটা ওর বাগান 2টা মাত্র বাগান,
ও নিজে বলছে এই লোকটা আমার বাপের কাছে পাবে কাছাকাছি 8 কুইন্টাল খেজুর। তো আমার দুটো বাগানে যতটি খেজুর হবে সেটি সম্পূর্ণ একেই দিয়ে আমাকে শোধ করতে হবে, বাকি দেনাদারেরা পাবে কি না ঠিক বলা যায় না। রাসূল গিয়ে ওই ইহুদিকে বলছেন, ভাই তুমি যদি এই বছর অর্ধেকটি দেনা শোধ নাও আর বাকি আগামী বছরের জন্য যদি অর্ধেকটি দেনাকে সময় দাও তো বড্ড ভালো হয়। তো ইহুদি বলছে, আমি সময় দিতে পারবো না, আমাকে আমার সবটি পাওনা এই বছরই শোধ করে দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ, এ তো আমার জাত নয়, এ তো অন্য জাত, এ তো আমার আরজিটাকে খণ্ডন করে দিল, আর এ আমাকে ডেকে এনেছে মদত চাইবে বলে, তা আমি আর কি মদত করে দিতে পারবো। তখন আল্লাহ পাকের রাসূল এবার যেটা সব থেকে মুশকিল কাজ সেটাতে হাত দিলেন, কি যে ওয়্যারলেসে, টেলিফোনে, মোবাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ পাতলেন আল্লাহ পাকের নবী, দিয়ে একটু দোয়া করলেন। আর দোয়া করার পরে পাড়া খেজুরগুলো 2 জায়গাতে স্তূপ করা ছিল, একটা স্তূপের চারিদিকে নবীজি হাঁটতে লাগলেন, 1 বার 2 বার 3 বার হাঁটলেন এবং দোয়া করলেন। আর করার পরে বলছেন, আয়না আরিশোকা, তোমার আরামের জায়গাটা কোথায়? বাগানে যেমন মাচান থাকে, মানুষ ওখানে আরাম করে, তো নবীজি বলছেন তোমার বাগানে আরাম করার জায়গা কোথায়? আমি ওই আরামের জায়গায় গিয়ে বসলাম, তুমি এবার মাপো আর মেপে মেপে এই ইহুদির ছালাকে ভর্তি করে দাও, যতক্ষণ শোধ না হবে ততক্ষণ তুমি থামবে না। রাসূল একটু দূরে আরাম করতে লাগলেন একটা মাচানের উপরে গিয়ে, আর ইহুদির বস্তা ভর্তি হতে লাগলো। 7.5 কুইন্টাল খেজুর সম্পূর্ণটাকে মেপে ভর্তি করে দেওয়া হলো। দেওয়ার পরে ও তো খুশি, এবার রাসূলের কাছে খবর দিতে আসছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আসামাত্র রাসূল জিজ্ঞেস করে বলছেন, কি খবর, তোমার একটা স্তূপ শেষ হয়েছে না হয়নি? তা হাসছার বলছে, আল্লাহ রসুল, একটা স্তূপের কিছু শেষ আমি বুঝতেই পারি না, যেখানে আরম্ভ করেছিলাম মনে হচ্ছে ওইখানেই দাঁড়িয়ে আছি, আর একটা স্তূপে আমি হাত লাগাইনি, যেটা স্তূপ থেকে মেপে দিচ্ছিলাম ইহুদিকে সেই স্তূপের এখনও অনেক মাল বাকি আছে। আল্লাহ পাকের নবী সাথে সাথে উপর দিকে মুখ উঠালেন, আর উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করে বললেন, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, এই ব্যথিত মানুষটা, মুখ শুকিয়ে দেওয়া মানুষটা আমার কাছে বুক ভরা আশা নিয়ে গেছিল, আর সে বলেছিল যে ইন্নী উহিব্বু আন তুঈনানি, আমি পছন্দ করি যে আপনি আমাকে সাহায্য করবেন। তা আমার সাহায্য কামনা করেছিল, তা আমার এখতিয়ারের মধ্যে ছিল যে আমি এসে কিছু একটা উপায় করে দেব। মানুষের কাছে সাহায্য কামনা করা হয়নি, রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে সে উপায় আমার কাজে লেগেছে। আমি আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। ভাইজানেরা, তাহলে গেলেন কেন হযরতে জাবির রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইতে? প্রয়োজন পড়েছিল বলে। এবার আমি আপনাকে বলি, জুমার খুতবার টাইম শেষ হতে যাচ্ছে, আমি এই সাহায্য কেন্দ্রিক আয়াত সূরা মাইদা থেকে আপনাকে পড়ে শোনালাম, আবার সাহায্য কেন্দ্রিক হাদিস থেকে একটা বড় ঘটনা আপনাকে টেনে এনে শোনালাম। প্রসঙ্গটা কি? প্রসঙ্গ হলো এই, প্রথম কথা, এই চাওয়া পাওয়া সম্বন্ধে আপনার এক আনা যদি জ্ঞান হয়ে থাকে তাহলে আমি প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, আপনি এত লাভবান। 2 নম্বর কথা, আমি কেন প্রসঙ্গটা পারলাম, যে আজকের মজলিসে কতজন লোক আপনারা দূরের আছেন, মেহমান হিসাবে এসেছেন। কেন এসেছেন? আপনাদেরকে আমরা ডেকেছি। কেন ডেকেছি? ডেকেছি এই জন্য যে এই মাদ্রাসাটা উত্তর দিনাজপুরের ভেতরে হিফজের মাদ্রাসা হিসাবে অতি প্রাচীন এবং অত্যন্ত মেন জায়গাতে, এবং এর ভূমিকা অত্যন্ত সন্তোষজনক। এত ভালো জায়গাতে কাছাকাছি 5 থেকে 550 জন ছেলে, এখানকার খাওয়া দাওয়া যদি আপনি দেখেন, আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো একটা নার্সারি স্কুলে গিয়ে, কোনো একটা মিশনারি স্কুলে গিয়ে আপনি 4000 টাকা দিয়েও যে বাচ্চাকে খানা পাবেন দিতে, তার থেকে উন্নত মানের খাবার এখানে বাচ্চাদেরকে দেওয়া হয়। এবার বড় কথা যেটা হলো, বাজারে যখন আপনি যাচ্ছেন ব্যাগটাকে নিয়ে, দেখতে কি পাচ্ছেন না অগ্নিমূল্য? অতএব 40 টাকা কিলো দরের চাল আর 50 টাকা মূল্য কেজির বেগুন, আর সবজিতে আগুনের ছেঁকা,
এগুলোকে কিনে কিনে এনে 500 550 ছেলেকে 2 টাইম খাবার দিতে আমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। যেই টাকাটা আপনারা দিচ্ছেন আপনার ছেলের খোরাকি হিসাবে, সেই টাকাটা দিয়ে আমার বাচ্চাদের খোরাকি আমরা সম্পূর্ণরূপে কুলিয়ে উঠতে পারছি না। তার জন্য আপনাদের কাছে আমরা সাহায্যের আবেদন করছি এবং আল্লাহর কোরআনের আয়াতটা আপনার ঘাড়ের উপরে গিয়ে রাখছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের জন্য আপনাদের কাছে আমরা সাহায্য চাইছি, আর নেক কাজ এখানে হচ্ছে তার জন্য আপনার কাছে আমরা মদত চাইছি। আপনি এতদিন ধরে যেটা দিয়ে আসছিলেন এই জায়গাতে একটু আর আল্লাহর ওয়াস্তে যোগ দিবেন, তাহলে আপনার তাআওয়ান করা হবে, আমরা আমাদের ভূমিকাটা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করতে পারবো। এই জন্য এই প্রসঙ্গটা আপনার সামনে এনেছিলাম। সবচাইতে বড় কথা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সব থেকে ভালো মানুষ কোনটা আল্লাহ পাকের রাসূল? তো তিনি বললেন আনফাউহুম লিন্নাস, যেই মানুষটা যত বেশি মানুষের লাভ করতে পারবে, যেই মানুষটা অন্য মানুষের যত বেশি উপকার করে দিতে পারবে, সেই মানুষটা হলো সব থেকে ভালো মানুষ। তারপরে রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমাল আফদাল, সব থেকে ভালো কাজ কোনটা আল্লাহ পাকের রাসূল? তার নবীজি বলছেন সুরুরুন তুদখিলহু আলা কলবি মুসলিমিন, তুমি যদি কোনো একজন মুসলমানের অন্তরে একটু হাসি ফুটিয়ে দিতে পারো, তার মুখে ওর মনের ভেতরে যদি একটু খুশি ভরে দিতে পারো, তাহলে তোমার আমলটাই হচ্ছে সবচাইতে ভালো আমল। এই আমলটাকে যদি, এই হাদিসটাকে যদি আমি মানি আর আমি যদি বিশ্বাস করি, তাহলে আমরা যারা কমিটির লোক মাথা ধরে আছে, ব্যথা হচ্ছে, মাথা টনটন করছে বোঝা টানতে গিয়ে, আপনি যদি আমাদের অন্তরটাতে একটু আনন্দ ঢুকিয়ে দিতে পারেন, এই আশাই আপনাদের কাছে এই নিবেদন রেখে আর আজকের জুমার বক্তব্যকে এই জায়গাতে খুতবাটাকে সমাপ্তি টেনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুমতি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।